মানুষকে শয়তান ধোঁকা দেয়, অনেকভাবে ধোঁকা দেয়। বলে যে জীবনের প্রথম কিছু টাকা হাতে আসলো, এগুলো দিয়ে হজ করলে তো সব শেষ, এগুলোকে আপনি ব্যবসা করো, একটা মাথা গোজার জন্য ঘর বানাও। বলে কি বলে না? আল্লাহ তাআলার হুকুম হলো প্রথম যেই টাকাটা হাতে আসছে, সমস্ত হাতছানি, দুনিয়ার যত হাতছানি আছে, ব্যবসা বাণিজ্য, ঘর করা, জায়গা কিনা, সব বাদ দিয়ে তুমি আমার ঘরে আসো। এটা কার হুকুম? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর পাওনাটা আগে পরিশোধ করেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে। এটা আল্লাহর ওয়াদা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র হজ সম্পর্কে আলোচনা করা হচ্ছিল। হজ হলো বান্দার প্রতি আল্লাহ তাআলার মহাব্বতের পরীক্ষা। বান্দা আল্লাহর ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যই হজ। হজ করতে পারলে বান্দা যেন আল্লাহ তাআলার মহাব্বত বা ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হলো, পাশ করলো। যে ব্যক্তি হজ করতে পারলো না, সে আল্লাহ তাআলার ভালোবাসার পরীক্ষায় ফেল করলো। বড় আজব একটা ইবাদত। আল্লাহ তাআলা অনেক সময় সামর্থ্য নাই এমন মানুষকেও এই পরীক্ষায় পাশ করিয়ে দেন। অনেক সময় সামর্থ্য আছে, বিশাল সামর্থ্যওয়ালা, কিন্তু হজের পরীক্ষায় পুরাই ফেল। আমাদের সামনে ভুরে ভুরে নজির। কি বলবো আপনাদেরকে? 105 বছর হায়াত পেয়েছে এক লোক, গত রমজানের আগে মারা গেছে। আমি জানাজা পড়িয়েছি। ওনার 2 বছর আগে ওনার স্ত্রী মারা গেছে। তিনিও প্রায় 100 বৎসর হায়াত পেয়েছেন। সরকারি চাকরি করতেন, রিটায়ার্ড করছে 55 বছরের উপরে। ওনার রিটায়ার্ডের বয়স কত? সর্বশেষ যিনি বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানার মূল দায়িত্বে ছিলেন, সেই সময় সরকারি চাকরি, আবার এত বড় চাকরি, উত্তরার মতো জায়গায়, অনেকগুলো বাড়ির মালিক, 3 মেয়ে 1 ছেলে, সবাই আমেরিকান নাগরিক। কোন জায়গার নাগরিক? ছেলে বুয়েটের প্রফেসর ছিল, একমাত্র ছেলে। এখান থেকে চলে গিয়ে আমেরিকার কোন এক ইউনিভার্সিটির প্রফেসর। এই 105 বছর হায়াত পাওয়া এই পুরুষ মানুষটা মারা গেল, তার লাশ ধরার কেউ নাই। লাশটা ধোয়াবে, কাফনের ব্যবস্থা করবে, কেউ নাই। দূর সম্পর্কের আত্মীয় আমার মুসল্লি, তিনি সব ব্যবস্থাপনা করলেন। দেখেন হজের পরীক্ষায় ফেল কিভাবে করে মানুষ। তাকে কবর দেওয়া হলো তার স্ত্রীর কবরের উপরে। সন্তানরা, এটা সন্তানদের গায়ে লাগতেছে যে কবরের জায়গাটা কিনা দরকার। আম কবরস্থানে দিয়ে দিলাম, ভাল লাগে না। তো শুধু মা বাবার একই কবর, কবরটা কিনতে 80 লক্ষ টাকা লাগবে 25 বছরের জন্য মাত্র। কয় বছরের জন্য? কত টাকা? 80 লক্ষ টাকা লাগবে। এটা কিনতে রাজি আছে, নাইলে মান থাকে না, স্ট্যাটাস থাকে না সমাজে। ওই সন্তানদেরকে বোঝানো হলো যে আপনার আব্বাও হজ করে নাই, আম্মাও হজ করে নাই, এত দীর্ঘ হায়াত পেয়েছে, 80 লক্ষ টাকা কবর কেনার পেছনে খরচ করতে চাচ্ছেন, কোনো প্রয়োজন নেই। ওনাদের হজটা করায়া দেন, বদলি হজ। সন্তান রাজি না।
সন্তান বাবা মার হজ করাইতে কিনা রাজি না। অনেকগুলো বাড়ি উত্তরার মতো জায়গায় আল্লাহর মহাব্বতের পরীক্ষায় ফেল করে। আমি যখন এহরাম বাঁধি তখন আমার একটা ইতিহাস সবসময় স্মরণ হয়। আমার সাথে যারা এহরাম বাঁধে তাদেরকেও আমি বলি, আর আমি এটা অনুভব করার চেষ্টা করি। মোগল সম্রাটরা এই দেশ শত শত বছর শাসন করেছে হিন্দুস্তান। ইতিহাস কতটা সত্য জানি না, কিন্তু ইতিহাসে এটা লিখে কোন মোগল সম্রাট হজ করার তৌফিক পায় নাই। বলেন ওই সম্রাটদের কিসের অভাব ছিল? সম্রাট, মুসলিম সম্রাট হজ করার তৌফিক পায় নাই, আর আমার মতো গরিব মানুষকে আল্লাহ তাআলা লাব্বাইক বলার তৌফিক দিচ্ছেন। ও মস্ত বড় আল্লাহর নেয়ামত। আল্লাহর ঘরে যেতে পারার ভাগ্য অনেক বড় ভাগ্য। এটা আল্লাহর মহাব্বতের পরীক্ষা। এই মহাব্বতের পরীক্ষা অনেকে পাশ করে ফেলে। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ একজন আল্লাহওয়ালা। উনি জীবনে যত বছর বেঁচে ছিলেন প্রত্যেক বছর হজ করতেন। বড় আধ্যাত্মিকতা সম্পন্ন একজন আল্লাহওয়ালা। হজের ইতিহাসে ওনার নাম লেখা আছে। হজের যে কোনো গ্রন্থ আপনি পড়বেন ইব্রাহিম খাওয়াস এই নামটা আপনি পাবেন। একবার তিনি হজে যাচ্ছেন, তিনি একটা লোক দেখতে পাইলেন যে হাত পাও নাই, গড়িয়ে গড়িয়ে সে চলছে। হাতও নাই পাও নাই, তো লোকটা চলে কেমনে? ভিক্ষুকদের দেখছেন না অনেক সময় হাত পাও নাই, তারা কি করে? টায়ার লাগায় ঘোড়া। এটা তো ভিক্ষুক, পয়সার জন্য। অনেকে আছে পেশাদার, অনেক টাকার মালিক। গত কয়েকদিন আগে এক ভিক্ষুক ধরা খাইছে, সে তার ব্যাংকে 12 লাখ টাকা আছে। কয় লাখ টাকা? তার চেক তার ভিক্ষার ব্যাগের ভিতরে আছে। ব্যাংকে কয় লাখ টাকা? 12 লাখ টাকা আছে। আবার সে প্রতিবন্ধী সেজে ভিক্ষা করে। দুই ডানার নিচে দুইটা স্ট্রেচার, ওই যে ল্যাংড়া হয়ে গেলে যে চলে, সারাদিন এটাতে ভর করে চলে। সন্ধ্যাবেলায় যখন ভিক্ষা শেষ তখন এটারে হাতে লইয়া এবার এমনি এমনি করে হাঁটা শুরু করে। কথা কি বুঝতে পারছেন? তা আমি বলছিলাম হযরত ইব্রাহিম খাওয়াস হজে যাচ্ছেন, হজের সফরে একটা লোককে দেখতে পাইলেন হাত পাও চারটার কোনোটাই নাই, সে গড়াচ্ছে। জিজ্ঞেস করলেন কোথায় যাবা? বলে যে আমি তো আল্লাহর ঘরে যাব। ইব্রাহিম খাওয়াজ আশ্চর্য হয়ে গেছে, কোনো সফর সঙ্গী নাই, তার সাথে কে চলবে? সে তো আস্তে আস্তে চলে। বলে যে তুমি কোত্থেকে আসছো? সে বলে আমি নিশাপুর থেকে আসছি। তো তুমি এইভাবে পিঁপড়ার গতিতে মক্কা শরীফ কবে যাবা? আচ্ছা কবে রওনা করছো? 10 বছর হয়েছে আমি নিশাপুর থেকে হজের উদ্দেশ্যে রওনা করছি। 10 বছর যাবৎ চলছে, এখনো অনেক পথ বাকি। ইয়াবা মোরা ইয়াবা ইয়াবাম ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম জুস্তজুহি মিকুনাম ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম জুস্তজুহি মিকুনাম হাসিল আয়াদ ইয়ানা ইয়াদ আরজুয়ে মিকুনাম। আমি পারবো কি পারবো না জানি না, গন্তব্যের নাগাল পাবো কি পাবো না জানি না, কিন্তু আমি ওইদিকে চলবো আমার হায়াত যতদিন আছে। এটা হলো আল্লাহর মহাব্বতের দাবি। এই জন্য আল্লাহর মহাব্বতের পরীক্ষায় পাশ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার কাছে রাহা খরচ আছে, আল্লাহর ঘরে যাওয়ার মতো টাকা আছে,
তার উপর আল্লাহর মহাব্বতের দাবি, আল্লাহর হক, আল্লাহর দাবি, আল্লাহর পাওনা, সে যেন তার ওই সম্পদ ব্যয় করে সরাসরি সর্বপ্রথম কোথায় চলে যায়? আল্লাহর ঘরে গিয়ে হাজিরি দিয়ে আসে। আরে মানুষের সারা জীবনের স্বপ্নই তো থাকবো মালিকের ঘরকে এক নজর দেখব। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু করেন। বাচ্চাদেরকে শিখান হজের জন্য প্রস্তুতি নিতে হয়, ওরা ব্যাংকে 2-4 টাকা করে জমান। যখন পাসপোর্ট করার তৌফিক হয়েছে পাসপোর্টটা করে নেন, বাকিটা আল্লাহ দেখবে। আপনার যতটুকু তৌফিক আছে ততটুকু আপনি করেন। পাসপোর্ট হাতে নিয়ে দোয়া করেন, কাঁদেন, আল্লাহ এই পাসপোর্ট আপনার ঘরে যাওয়ার জন্য করছি, আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু করছি, বাকিটা আপনি করে দেন। পারবো না ইনশাল্লাহ? একটা মায়া, একটা মহাব্বত নিয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ঘরে নিয়েই যাবেন ইনশাআল্লাহ। যার তৌফিক আছে তাকে যেতেই হবে। মানুষকে শয়তান ধোঁকা দেয় পরীক্ষায় ফেল করানোর জন্য, অনেকভাবে ধোঁকা দেয়। বলে যে জীবনের প্রথম কিছু টাকা হাতে আসলো, এগুলো দিয়ে হজ করলে তো সব শেষ, এগুলোকে ব্যবসা করো, একটা মাথা গোজার জন্য ঘর বানাও। বলে কি বলে না? আল্লাহ তাআলার হুকুম হলো প্রথম যেই টাকাটা হাতে আসছে সমস্ত হাতছানি, দুনিয়ার যত হাতছানি আছে, ব্যবসা বাণিজ্য, ঘর করা, জায়গা কিনা, সব বাদ দিয়ে তুমি আমার ঘরে আসো। এটা কার হুকুম? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর পাওনাটা আগে পরিশোধ করেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে। এটা আল্লাহর ওয়াদা। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। আল্লাহর হাবিব বলেন, একের পর এক হজ করো, একের পর এক উমরা করতে থাকো, একটার পর একটা করেই যাও। কারণ হজ আর উমরা এটা একটা বিনিয়োগ। মানুষ যেমন ব্যবসায় বিনিয়োগ করে, বিনিয়োগের জন্য কত বড় রিস্ক নেয়, শত কোটি টাকা ঋণ করে, 1000 কোটি টাকা ঋণ করে, করে কি করে না? কত বড় রিস্ক, কেউ কিছু বলে না। ব্যাংক দেয়, সরকার দিচ্ছে টাকা, ওগুলো যদি বিনিয়োগ হয়, আমার আল্লাহর রাসূল বলেন হজটাও বিনিয়োগ। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা। বারবার হজ আর উমরা করো, হজ আর উমরার দ্বারা দারিদ্রতা শূন্য হয়ে যায়, দারিদ্রতা মিটে যায়।